এখানে আমাকে বের করতে হবে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি আর মাস ফ্লো রেট। প্রথমেই আমরা টিএস ডায়াগ্রামটা খেয়াল করি। এই ডায়াগ্রামে পয়েন্ট 1 রিপ্রেজেন্ট করতেছে টারবাইনের ইনলেট কন্ডিশন, আর এই পয়েন্ট 2A রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়াল প্রসেসের জন্য টারবাইনের এক্সিট, আর 2S পয়েন্ট এটা রিপ্রেজেন্ট করতেছে আইসেন্ট্রপিক প্রসেসের জন্য টারবাইনের এক্সিট কন্ডিশন। এখানে আমরা দুইটা কনস্ট্যান্ট প্রেসার লাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 3 মেগাপ্যাসকেলের জন্য আর একটা হচ্ছে 50 কিলোপ্যাসকেলের জন্য। যেহেতু এটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, সুতরাং এই পয়েন্টে প্রেসার যা হবে এই পয়েন্টে প্রেসার তাই হবে, আবার এই পয়েন্টে প্রেসার যা হবে এই পয়েন্টে প্রেসার তাই হবে। টারবাইনের ইনলেট টেম্পারেচার দেওয়া আছে 400 ডিগ্রি সেলসিয়াস। এইটা হচ্ছে T1 এই পয়েন্ট, সো খেয়াল করি এইটা হচ্ছে T1। ওকে, টারবাইনের এক্সিট টেম্পারেচার অর্থাৎ টারবাইনের অ্যাকচুয়াল এক্সিট টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে এই 2A পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, পাওয়ার আউটপুট অফ দ্য টারবাইন ইজ 2 মেগাওয়াট। তার অর্থ হচ্ছে যে প্রতি সেকেন্ডে টারবাইন 2 মেগাজুল কাজ করতে পারে। আমাকে বের করতে হবে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি আর হচ্ছে মাস ফ্লো রেট। স্টেট 1 অর্থাৎ টারবাইনের ইনলেট এর জন্য এই প্রেসার এবং এই টেম্পারেচারের জন্য টেবিল A6 থেকে H1 এবং S1 এর মান বের করে ফেলতে পারবো। টেবিল A6 এখানে প্রেসার হচ্ছে 3 মেগাপ্যাসকেল আর টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস। সো এখান থেকে আমরা H1 আর S1 বের করে ফেলতে পারবো। এখন স্টেট 2 অর্থাৎ টারবাইনের অ্যাকচুয়াল এক্সিট পয়েন্ট, সেখানে প্রেসার দেওয়া আছে 50 কিলোপ্যাসকেল আর টেম্পারেচারটা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এই প্রপার্টিগুলোর জন্য আমরা টেবিল A6 থেকে 2A পয়েন্টের এনথালপি কত সেটা বের করে ফেলতে পারবো। স্টেট 2S আমরা আগেই বলছি এই 2S পয়েন্টটা রিপ্রেজেন্ট করতেছে আইসেন্ট্রপিক প্রসেসের জন্য এই টারবাইনের এক্সিট। তো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, সুতরাং এই পয়েন্টের প্রেসার যদি 50 কিলোপ্যাসকেল হয় তাহলে এই 2S পয়েন্টের প্রেসারও কিন্তু 50 কিলোপ্যাসকেলই হবে। সুতরাং আমরা বলতে পারি P2S equals to 50 কিলোপ্যাসকেল। তো এই ভ্যালু এর জন্য আমরা টেবিল A5 থেকে এই প্রপার্টিগুলো বের করে ফেলতে পারি। SF অর্থাৎ লিকুইড এনট্রপি, SG ভ্যাপার এনথালপি, SFG অর্থাৎ লেটেন্ট এনট্রপি, SHF লিকুইড এনথালপি এবং HFG অর্থাৎ লেটেন্ট এনথালপি। এইগুলা মান আমরা
টেবিল F5 থেকে বের করে ফেলতে পারি। যেহেতু আইসেন্ট্রপিক প্রসেসের জন্য এনট্রপি সেম থাকে, সুতরাং আমরা এই টিএস ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে পয়েন্ট 1 এর এনট্রপি আর পয়েন্ট 2s এর এনট্রপি সেম। সুতরাং আমরা বলতেই পারি যে S2s equal to S1 equal to 6.92। আমাদেরকে বের করতে হবে আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি আর মাস ফ্লো রেট। আমরা জানি আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি ইকুয়াল টু অ্যাকচুয়াল ওয়ার্ক আউটপুট বাই আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুট। এখন অ্যাকচুয়াল ওয়ার্ক আউটপুট মানে হচ্ছে এটা H1 minus H2a, আর আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুট মানে হচ্ছে H1 minus H2s। এইটা বোঝার জন্য আমাদেরকে পিএইচ ডায়াগ্রাম দেখতে হবে। এটা হচ্ছে পিএইচ ডায়াগ্রাম। এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়াল প্রসেস, আর এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে আইসেন্ট্রপিক প্রসেস। এইটা যেহেতু আমার অ্যাকচুয়াল প্রসেস, সুতরাং এই লাইন বরাবর এনথালপির যে চেঞ্জ সেটাই হবে অ্যাকচুয়াল ওয়ার্ক আউটপুট। তো দেখি এই লাইনের জন্য এনথালপির চেঞ্জ কতটুকু। দেখতে পাচ্ছি এই লাইনটার জন্য এনথালপির চেঞ্জ হচ্ছে এতটুকু, রাইট? এতটুকু পরিমাণ, সেটা হচ্ছে H1 minus S2a। আর আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুট কত হবে? আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা, এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে আইসেন্ট্রপিক প্রসেসকে। সুতরাং এই লাইন বরাবর এনথালপির যে চেঞ্জ সেটাই হবে আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুট। তো দেখি যে এই লাইন বরাবর এনথালপির চেঞ্জ কতটুকু। দেখতে পাচ্ছি এনথালপির চেঞ্জ হচ্ছে এতটুকু, তাই তো? এতটুকু পরিমাণ। সো এতটুকু কতটুকু? এতটুকু হচ্ছে H1 minus S2s। সো এটাই হচ্ছে আইসেন্ট্রপিক ওয়ার্ক আউটপুট। সো এফিসিয়েন্সি বের করার জন্য আমার দরকার H1। এই H1টা কিন্তু আমরা বের করে ফেলছি এখানে। H2a, H2 এর ভ্যালু কিন্তু আমরা এখানে বের করে ফেলছি। আর H2s, শুধুমাত্র এই H2 এর ভ্যালু আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। H2s অর্থাৎ 2s পয়েন্টের এনথালপি, সেটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। তো এখানেও কিন্তু আমরা HF এর ভ্যালু কিন্তু আমরা জানি, HFG এর ভ্যালু আমরা জানি। শুধুমাত্র আননোন হচ্ছে X2s, অর্থাৎ ড্রাইনেস ফ্র্যাকশনটা আমাদের আননোন। তাহলে আমাদেরকে অবশ্যই ড্রাইনেস ফ্র্যাকশন বের করতে হবে। সেটা আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারি। ফাইনালি X2s বের হয়েছে 0.897। এখন এই X2s এবং অন্যান্য ভ্যালুগুলো বসিয়ে আমরা ইকুয়েশন 2 থেকে, এই ইকুয়েশন থেকে খুব সহজেই H2s এর ভ্যালু বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে এত কিলোজুল পার কেজি। ওকে, এখন আমরা সবগুলো ভ্যালু জানি। 1 নং ইকুয়েশন থেকে ভ্যালুগুলো বসি।
আইসেন্ট্রপিক এফিসিয়েন্সি আমরা পাচ্ছি 66.7%। এখন মাস ফ্লো রেট বের করার জন্য আমরা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ইউজ করব। সেটা হচ্ছে এনার্জি ইন ইকুয়ালস এনার্জি আউট, অর্থাৎ টারবাইনের ইনলেটে যে এনার্জি থাকবে টারবাইনের এক্সিটেও ঠিক সেম এনার্জি থাকবে। টারবাইনের ইনলেটে এনার্জি কত? সেটা হচ্ছে MH1 মাস ফ্লো রেট ইনটু ইনলেটে স্টিমের এনথালপি H1 ইকুয়ালস টু, আমরা টারবাইনের এক্সিটে অবশ্যই ওয়ার্ক আউটপুট পাবো, সেই ওয়ার্ক আউটপুট আর হচ্ছে টারবাইনের এক্সিটে স্টিমের মোট কতটুকু এনথালপি আছে সেটা হচ্ছে M মাল্টিপ্লাইড বাই H2A। এখানে যেহেতু প্রসেসটা অ্যাডিয়াবেটিক, সুতরাং এনার্জি ব্যালেন্সটা এরকম হচ্ছে। এখন সাপোজ প্রসেসটা যদি অ্যাডিয়াবেটিক না হতো তাহলে কি হতো একটু দেখে নেই। প্রসেসটা যদি অ্যাডিয়াবেটিক না হতো এবং ইনলেট এক্সিট ভেলোসিটি দেওয়া থাকতো তাহলে এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা এরকম হতো। কিউ হচ্ছে কি পরিমাণ হিট ইনপুট দেওয়া হলো ইনলেটে সেটা, আর MH1 অর্থাৎ ইনলেটে স্টিমের টোটাল এনথালপি, আর হাফ mv² অর্থাৎ ইনলেটে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, আমরা সকলেই জানি যে টারবাইনে ওয়ার্ক আউটপুট পাওয়া যায় সেটা প্লাস টারবাইনে এক্সপ্যান্ড হওয়ার পরে যে স্টিম বের হলো তার এনথালপি, আর স্টিম বের হওয়ার সময় তার কাইনেটিক এনার্জি। যেহেতু এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস সুতরাং এই কিউ এর ভ্যালু 0, আর যেহেতু ভেলোসিটিও দেওয়া নাই সুতরাং যে এইটা আর এইটা এই দুটো টার্ম কিন্তু চলে গেছে। সো ফাইনালি আমরা এনার্জি ব্যালেন্স করে এরকম একটা ইকুয়েশন পেলাম। তো এখানে তো আমরা সবগুলো ভ্যালুই জানি, জাস্ট ভ্যালুগুলা পুট করে মাস ফ্লো রেট পেয়ে গেলাম 3.64 kg per second. So that's it. Thanks for watching.